জাহাজের ৭ শ্রমিক হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের বিচার সহ বিভিন্ন দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে গেছেন পণ্যবাহী নৌযান শ্রমিকরা। ডেস্ক রিপোর্ট। এমভি আল বাখেরা জাহাজে ৭ খুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার সহ নানা দাবিতে গত রাত ১২টার পর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু করেছে পণ্যবাহী ১০,০০০ জাহাজের লক্ষাধিক শ্রমিক কর্মচারী। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের এই ধর্মঘটের ডাকে চট্টগ্রামের কর্ণফুলী নদীর মাঝির ঘাট সহ কয়েকটি ঘাট ঘুরে দেখা গেছে কোনো নৌযান চলছে না, অলস দাঁড়িয়ে আছে সব লাইটারেজ। প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতার, মৃত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের জন্য সরকারিভাবে ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা, নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি নৌ শ্রমিকদের। আমাদের তো আতঙ্কগ্রস্ত, যেহেতু আমাদের ৭ জন নাবিককে হত্যা করছে, কালকে আমাকে মারবে না, আমার অন্য শ্রমিককে মারবেন, তার নিরাপত্তা কি? আমরা নিরাপত্তা চাই। যতক্ষণ পর্যন্ত এই খুনিদের গ্রেপ্তার করা হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের অবিরাম কর্মবিরতি চলবে। চাঁদপুরের পদ্মা মেঘনায় অধিকাংশ পণ্যবাহী ছোট বড় জাহাজ নদীর মাঝে নোঙর করে রাখা হয়েছে। দাবি পূরণ না হলে কর্মবিরতি অব্যাহত থাকবে বলছেন সংশ্লিষ্টরা। প্রকৃত হত্যাকারীদের বিচার, ক্ষতিপূরণ, এই ক্ষতিপূরণটা জানি ফ্যামিলিরা এগুলা দিয়ে নিরাপত্তা জীবন করতে পারে, নিরাপদ জীবনযাপন করতে পারে। এবং এই যদি দাবিগুলো সরকার না মানে তাইলে এই আন্দোলন অব্যাহত থাকবে। নিরাপত্তা, যে ঘটনা, যে খুন হয়েছে, খুনের অপরাধীদের খুঁজে বের করা, এদের আওতায় আনা, নিহত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং আহত শ্রমিকের চিকিৎসা, এগুলোই তো কথা, আর তো কিছু নেই। এদিকে বরিশালের কীর্তনখোলা নদীর চাঁদমারি ঘাটে নৌযান নোঙর করে রেখেছে পণ্যবাহী জাহাজগুলো। হত্যার বিচারের দাবি তাদেরও। আমরা চাই যে আমাদের নৌপথে চলাচল করা লাগে। আমাদের রাত দিনে আমরা সবসময় যে নদীতে ২৪ ঘন্টায় থাকি, তো আমাদের একটা সর্বোচ্চ নিরাপত্তার আমরা দাবি। এদিকে লাগাতার কর্মবিরতিতে মংলা বন্দরের পশুর চ্যানেলে গম, সার, কয়লা, ক্লিংকার সহ ১৩টি জাহাজ অবস্থান করছে। বন্ধ রয়েছে বন্দরের পণ্য ওঠানামার কাজ। কারণ উদ্ঘাটন না হওয়া পর্যন্ত সারা বাংলাদেশের নৌ শ্রমিকরা তাদের এই ভাই হত্যার প্রতিবাদে এবং তাদের কর্মস্থলে আগামী দিন নিরাপত্তার দাবিতে এই কর্মসূচি অব্যাহত রাখবে। এছাড়াও নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ ও পটুয়াখালীর নদী বন্দরেও ব্যাহত হচ্ছে পণ্য ওঠানামার কাজ। তবে পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ থাকলেও যাত্রীবাহী সব ধরনের লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। হত্যাকাণ্ডের বিচার সহ সকল নৌ রুটে নিরাপত্তা নিশ্চিতের দাবি নৌ মালিক শ্রমিকদের। কাউসার আহমেদ, মাছরাঙা নিউজ ডেস্ক।